আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি সেটিং দেখাতে যাচ্ছি, যে সেটিংটি করলে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানা সত্ত্বেও কেউ আপনার অনুমতি ব্যতীত ওয়াইফাই ইউজ করতে পারবে না। এখন যদিও অনেক রাউটারের মধ্যে, আপডেট রাউটারের মধ্যে সেই সেটিংটি অনেক সহজ আছে এবং সেই রাউটারের অ্যাপস ইউজ করে সহজেই আপনি সেই সেটিংটি করতে পারবেন। কিন্তু আপনারা যদি পুরাতন টিপিলিংয়ের রাউটারগুলো ইউজ করে থাকেন তাহলে সেই সেটিংটি সহজেই আপনি খুঁজে পাবেন না। এই জন্য আপনাকে কিছু টেকনিক কাজে লাগাতে হবে। তাই আমি পুরাতন যারা রাউটার ইউজ করতেছেন, পুরাতন রাউটারগুলো, সেই রাউটারটি কীভাবে সেটিং করতে হয় আমি আপনাদের সামনে দেখাবো। আমি আপনাদের সাথে টিপি-লিঙ্ক 841 মডেলের রাউটারটির সেটিং দেখাতে যাচ্ছি। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে আপনি আপনার ওয়াইফাই মোবাইলের মধ্যে কানেক্ট করবেন। কানেক্ট করার পর আপনি ক্রোম ব্রাউজার অথবা ইন্টারনেট ব্রাউজার যেগুলো হাই শক্তিশালী সেগুলো ইউজ করবেন। আমি আপনাদের সাথে ক্রোম ব্রাউজার দিয়ে সেই সেটিংটি দেখাচ্ছি। তাহলে চলি, ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাই। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি আপনার যে ওয়াইফাই আইপি লিঙ্কটা আছে সেটার মধ্যে যাবেন। যেমন আমি টিপি লিঙ্কের যাচ্ছি। টিপি লিঙ্কে যাওয়ার পর দেখুন আমার আইপি লিঙ্ক হচ্ছে 192, দেখাচ্ছি আপনাদেরকে, 192.168.0.1। এটা হলো আমার রাউটার সেটিং। তারপরের মধ্যে এখানের মধ্যে আপনার অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড দেখাবে। আমার যেহেতু অলরেডি লগ ইন করা আছে তাহলে অ্যাডমিন আমার ইউজার নামটি আসতেছে না। এখানে শুধু আমার রাউটারের পাসওয়ার্ডটি দিয়ে দেবো। আমার রাউটারের ইউজার নেমটা আছে ইউরোর নামে, সাংকেতিক নাম দিয়েছি। এখন আমি এখানের মধ্যে দেওয়ার পর আমার পাসওয়ার্ডটি অটোমেটিক চলে আসবে। আপনার রাউটারে এন্টার করার পর এরকম একটি ডিসপ্লে আসবে। এখানের মধ্যে আপনার কোনো কাজ নেই। আপনার কাজ কি, আপনি এটাকে জুম করবেন। জুম করার পর আপনি দেখবেন, আসার পর আপনি এখানের মধ্যে দেখবেন যে ডিএসপির মধ্যে যাবেন। ডিএসপির মধ্যে যাওয়ার পর দেখবেন ডিএসপি ক্লায়েন্ট লিস্ট, এটার মধ্যে যাবেন। এটার মধ্যে আসার পর দেখবেন এখানের মধ্যে অলরেডি কয়টি ডিভাইস কানেক্ট করা আছে। যতটি ডিভাইস কানেক্ট করা আছে প্রত্যেকটা ডিভাইসের পাশে দেখবেন এমএসি অ্যাড্রেস আছে। সেই এমএসি অ্যাড্রেসটি কপি করে নেবেন। সেই এমএসি অ্যাড্রেসটি কপি করার পর আপনি চলে যাবেন আবার ওয়্যারলেস সেটিংয়ের মধ্যে। ওয়্যারলেস সেটিংয়ে যাওয়ার পর আপনি দেখতে পারবেন ওয়্যারলেস এমএসি ফিল্টারিং, সেটার মধ্যে চলে যাবেন। সেটার মধ্যে যাওয়ার পর ইন্টারফেস আসবে। এখানের মধ্যে আপনার লেখা আছে ইনেবল দেওয়া, তার মানে এটা বর্তমানে অফ করা আছে। এটা যদি এখানের মধ্যে যদি ডিসেবল লেখা থাকে তাহলে মানে অন করা আছে। এখানে ডিসেবল মানে এটা বর্তমানে ইনেবল নয়, ডিসেবল। এখন এই লেখাটা বোঝার বিষয় আছে। অ্যালাউয়ের মধ্যে আমার চিহ্ন আছে। অ্যালাউয়ের মধ্যে চিহ্ন থাকা মানে এখানের মধ্যে আমি যতটি ম্যাক অ্যাড্রেস কপি করেছি, এখানের মধ্যে আমি যতটি ম্যাক অ্যাড্রেস কপি করেছি, এই ম্যাক অ্যাড্রেসগুলো থাকার পর যদি অ্যালাউ দিয়ে এখানে আমি ইনেবল করি তাহলে এই ম্যাক অ্যাড্রেসের মানে এই মোবাইলগুলো ব্যতীত অন্য কোনো মোবাইল পাসওয়ার্ড, ওয়াইফাই পাসওয়ার্ড জানা থাকা সত্ত্বেও সে ইউজ করতে পারবে না। আর যদি আমরা নির্দিষ্ট করে কোনো নির্দিষ্ট মোবাইলকে বন্ধ করতে যাই, এটার প্রয়োজন নাই, তাহলে এটার কোনো জানার বিষয় না। ওকে, তাহলে এখানের মধ্যে আমি অ্যাডে যাব। অ্যাডে যাওয়ার পর যে ম্যাক অ্যাড্রেসটি অ্যাড করেছি অ্যাডে আসার পর আপনি দেখতে পারবেন যে অ্যাড করার অপশনগুলো দেখতে পারবেন। এখানের মধ্যে যে ম্যাক অ্যাড্রেস সিলেক্ট করেছেন সেই ম্যাক অ্যাড্রেস দিবেন এবং যার মোবাইলটি এখানের মধ্যে সিলেক্ট করেছেন, যে ম্যাক অ্যাড্রেস মানে একটি মোবাইলের নির্দিষ্ট একটা অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটি সিলেক্ট করেছেন এই অ্যাকাউন্টের একটি নাম লিখতে পারেন। মনে করেন আপনার নাম হাসান, আপনি এখানে হাসানের মোবাইল অ্যাড্রেসটি কপি করছেন, তাহলে এখানে লিখে দিবেন হাসান। তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে কোন ডিভাইস, কার মোবাইল এখানের মধ্যে অ্যাড আছে। তারপরে আপনি এখানের মধ্যে এখানে ইনেবল দিয়ে সেভ করে দিবেন। এরকম প্রত্যেকটি দেওয়ার পর এখানের মধ্যে অলরেডি আমার আছে। এখানে প্রত্যেকটি দেওয়ার পর যখন এখানের মধ্যে
ডিসক্রিপশন, মানে আপনি কোন কোন মোবাইলটি এখানের মধ্যে অ্যাড করেছেন। এখানে হলো ম্যাক অ্যাড্রেস, অর্থাৎ নির্দিষ্ট মোবাইলের নির্দিষ্ট একটি অ্যাকাউন্ট। তারপরে এর মধ্যে এখানের মধ্যে ইনেবল করে দিয়ে এই অ্যালাউ দিয়ে এই জায়গার মধ্যে যতটি মোবাইল আপনি অ্যাড করেছেন তা ব্যতীত অন্য কেউ পাসওয়ার্ড জানা সত্ত্বেও সেটা ইউজ করতে পারবে না। ওকে, আপনারা সহজেই আপনাদের ওয়াইফাই কন্ট্রোল করতে পারবেন, আপনার পাসওয়ার্ড জানা সত্ত্বেও অন্য কেউ ইউজ করতে পারবে না। যেহেতু বর্তমান সময়ে আপডেট মোবাইলগুলো এসেছে ওয়াইফাই পাসওয়ার্ড না দেওয়া সত্ত্বেও স্ক্যানারের মাধ্যমে নিয়ে নিতে পারে, তাই এই সেটিংটি খুব উপকারী। ওকে বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকুন। আর ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই আপনার মন্তব্য জানাবেন এবং সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাদেরকে উৎসাহী করতে ভুলবেন না।